নমস্কার তোমাদের সকলকে। আজকে আমরা ক্লাস 10-এর অধ্যায় 11 সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনের 5-এর দাগ থেকে করব। আগের দিন পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত করেছি, তোমরা সেটা দেখে নেবে। এবং আজকে যে ভিডিওগুলি করছি, যে অঙ্কগুলি করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, তাহলে তোমাদের সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবে। এবং তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো চলো শুরু করি। দেখো 5 দাগে কি আছে। একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। তাহলে যে আমাদের ডাটাগুলো দেওয়া আছে, সেই ডাটাগুলো আগে অঙ্কন করে নেব। তাহলে এইখানে আমাদের এটা হচ্ছে 1/5 কি দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6.7 সেমি। তাহলে 6.7 সেমি টেনে নেব আগে। তারপর দুটো কোণ দেওয়া আছে, একটি 55 ডিগ্রি আর একটি 75 ডিগ্রি, সেই দুটি অঙ্কন করে নেব। তাহলে এখানে 55 ডিগ্রি অঙ্কন করছি। চাঁদাটাকে ঠিকভাবে বসিয়ে যেখানে 55 আছে সেইখানে দাগ দেব এবং এই বিন্দুর সাথে এই বিন্দুকে যুক্ত করব। তারপর এখানে এইটা তো 55 ডিগ্রি হয়ে গেছে। এরপর এটাকে কি করবো, 75 ডিগ্রি। তাহলে এটা 75 ডিগ্রি। এরপর আমাদের সেই ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এটি আছে 6.7 সেমি। তার জন্য একটি কি করব, যে কোনো মাপের সরলরেখা টেনে নেব। এরপর এই যে 6.7 সেমি আছে, তার মাপটা নিয়ে নেব। এরপর এইখানে বসিয়ে এই পাশে কাটবো। তাহলে এটি আমাদের হয়ে যাচ্ছে 6.7 সেমি। এরপর যে দুটি কোণ আছে, একটি 55 ডিগ্রি আর একটি 75 ডিগ্রি, এই দুটি কোণকে আমরা এই বিন্দুতে একটা অঙ্কন করব এবং এই বিন্দুতে আরেকটি অঙ্কন করব। যে কোনো, এদিকে 75 দাও অথবা এদিকে 55 দাও, যে কোনোটাকে এক পাশে দিলেই হচ্ছে। তাহলে আমরা এই 55 ডিগ্রিটা এখানে আঁকবো এবং 75 ডিগ্রিটা এখানে অঙ্কন করব। তোমরা চাইলে এখানে 75 ডিগ্রি এবং এখানে 55 ডিগ্রিও আঁকতে পারো। তাহলে একটা যে কোনো মাপ নিয়ে এইখানে বসিয়ে কাটবো এখানে, এবং সেই মাপটা নিয়ে আসে কি করব, এইখানে বসিয়ে এরপর কাটবো। এরপর এদিকের মাপটা নিয়ে কোণের সাহায্যে কোণ যেভাবে অঙ্কন করতে হয়, তোমরা আগের অঙ্কগুলো তো দেখেছো,
এইভাবে অঙ্কন করতে হয়। তাহলে এই 55 ডিগ্রি মাপ নিয়ে এইখানে বসিয়ে এইভাবে অঙ্কন করব। তারপর যে বিন্দুটি পাওয়া গেল এর সাথে এই বিন্দুকে যুক্ত করব, এইভাবে বাড়িয়ে দেবো। এরপর এইখানে আমাদের 75 ডিগ্রিটা অঙ্কন করতে হবে। সেম একই রকম ভাবে যে কোনো মাপে এর উপর কাটবো। সেই মাপে আমরা কি করব, এটাকে ভিতর দিক থেকে কাটবো। এরপর এদিকের মাপটা নিয়ে নেবো। মাপটা নিয়ে এইখানে বসিয়ে এর উপর কাটবো। তাহলে এটা আমাদের কি 75 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা আমাদের আসছে 55 ডিগ্রি এবং এটি 75 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজটি উৎপন্ন হলো এটি আমাদের সেই ত্রিভুজটি যেটি অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে এর নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এরপর কি করতে হবে, এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে পরিবৃত্তর জন্য আমাদের কি করতে হয়, যে কোনো দুটি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত অঙ্কন করতে হয়। তাহলে চলো করি। আমরা এই দুটোকে করে নেব লম্ব সমদ্বিখণ্ডিত। তাহলে কি করতে হয়, তাহলে যে বাহুটিকে লম্ব সমদ্বিখণ্ডিত করব তার অর্ধেকের বেশি মাপ নিয়ে, দেখো অর্ধেকের বেশি হয়ে গেছে, অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে এই পাশে কাটবো এবং এই পাশেও কাটবো। তারপর সেই মাপে আমরা তার এই পাশে বসিয়ে এই পাশেও কাটবো এবং এই পাশেও কাটবো। তাহলে এটি আমাদের হয়ে গেছে। এর সাথে এটিকে যুক্ত করব। এরপর ঠিক এমন করেই এই এবি বাহুটিকে লম্ব সমদ্বিখণ্ডিত করব। তার জন্য কি করতে হবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে এই পাশও কাটবো এবং এই পাশেও কাটবো। তারপর এইখানে বসিয়ে এই পাশে কাটবো আর এই পাশে কাটবো। এটা আমাদের একটু ছেদ করছে না, তাই একটু এটাকে বাড়িয়ে দেবো। তারপর এই দুটি বিন্দুকে যুক্ত করব। তাহলে এটি হচ্ছে আমাদের পরিবৃত্তটি কেন্দ্র। লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করছে সেই বিন্দুর নাম দিচ্ছি আমরা ও। এইগুলোর নাম দিচ্ছি পি কিউ, এটি আর এস। এরপর কি করতে হবে, এইখানে ও বিন্দুতে বসিয়ে এটা কেন্দ্র, যে কোনো একটি শীর্ষবিন্দু পর্যন্ত মাপটা নিয়ে নেব। আমরা একটা যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত নিয়ে নিচ্ছি। তিনটি সমান হবে, দেখো। এরপর বৃত্তটি অঙ্কন করব। তাহলে এটি হচ্ছে আমাদের পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত অঙ্কন হয়ে গেছে। এরপরটি লিখে নেব এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য
মেপে নিয়ে লিখবো। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে? কি আছে আমাদের? 4.2। 4.2, এটা প্রায় লিখে নেব। তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র বৃত্তের অভ্যন্তরে, বৃত্তের ভেতরে আছে। সরি, ত্রিভুজের ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। আর পরিবেশার্ধের দৈর্ঘ্যটা লিখে নেব। পরিবেশার্ধ পরিবেশার্ধ আমাদের এটা নাম দিয়েছি বিও। এ ও বি ও সি ও যে কোনো লিখতে পারো, বা এ ও সমান বিও সমান সিও। আমি একটি লিখছি, 4.2 সেমি প্রায়। এটিকে ডট ডট করে যুক্ত করে দেবো। ঠিক আছে, এটা আবার তোমরা নিজে থেকে করে নেবে। এরপর 6-এর দাগে দেখো, এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি 5 সেমি এবং কোণ এবিসি 100 ডিগ্রি, এবং এবি সমান হচ্ছে 4 সেমি। তাহলে ত্রিভুজটা আগে অঙ্কন করি, যা যা মাপ দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 1-6, বিসি সমান 5 সেমি আছে, আর এবি সমান 4 সেমি। এটি বিসি 5 সেমি, এবি 4 সেমি। আর একটি কোণ আছে, এখানে কোণটাই অঙ্কন করে নেব। কোণটি বলেছে 100 ডিগ্রি, কোণ এবিসি সমান 100 ডিগ্রি বলেছে। তাহলে এই 100 জায়গাতে দাগ দিয়ে দেবো। এটি আছে আমাদের 100 ডিগ্রি। এরপর ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে যে কোনো মাপে একটি সরেখা টানবো আগে। এরপর যে 100 ডিগ্রি কোণটি আছে, সেই 100 ডিগ্রি কোণটি আঁকবো। তাহলে এইভাবে যে কোনো মাপে কেটে নিয়ে এইখান থেকে বসিয়ে এইভাবে কাটবো, এবং তারপর এই পাশের মাপটা নিয়ে
এখানে বসিয়ে এভাবে কাটবো। তারপর এটার সাথে এটাকে যুক্ত করব, এই বিন্দুর সাথে এই বিন্দুকে যুক্ত করব, তাহলে আমাদের 100 ডিগ্রি কোণটা হয়ে যাবে। এরপর আমাদের যে ত্রিভুজটি অঙ্কন করতে হবে সেই ত্রিভুজটি ভূমিটি বিসি বলেছে, তাহলে বিসির মাপটা নিয়ে নেবো। তাহলে বিসি এই পাশে, তাহলে এইটি হচ্ছে আমাদের বি এবং এটি সি। তারপর এবি, এবি হচ্ছে 4 সেমি, তাহলে এবি এই পাশে থাকবে আমাদের, তাহলে 4 সেমি মাপটা নেব। এবং বি বিন্দুতে বসিয়ে এই এর উপর কেটে নেব। তাহলে এইটি হচ্ছে আমাদের এ বিন্দু। এদিকটা 5 সেমি, এদিকটা 4 সেমি, আর এটা 100 ডিগ্রি। এরপর এ এবং সি বিন্দুকে যুক্ত করব। তার ত্রিভুজ এবিসি অঙ্কন হয়ে গেছে। এরপর এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আগের মতো নিয়ম, যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, তাহলে বিসির অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচেও কাটবো এবং উপরও কাটবো, অর্ধেকের বেশি মাপ নিয়ে। আমি কেটে নিয়েছি, দেখো, এই পাশে এবং এই পাশে সেই মাপে এই পাশও কাটবো এবং এই পাশও কাটবো। দুটি কেটে নিয়েছি। তারপর এই দুটি বিন্দুকে যুক্ত করব। এরপর আরেকটি যে কোনো, এটি আমরা সমদ্বিখণ্ডিত করেছি, তারপর আরেকটি যে কোনো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, অথবা এবি কেও করতে পারো, যেটা ইচ্ছা। আমি এসিটা করে নিচ্ছি। অর্ধেকের বেশি নিয়ে এই পাশে কাটবো এবং এই পাশে কাটবো। তারপর এ বিন্দুতে বসিয়ে এই পাশেও কাটবো এবং এই পাশেও কাটবো। তারপর এই দুটি বিন্দুকে যুক্ত করব। দেখো আমাদের এই যে লম্ব সমদ্বিখণ্ডিক খণ্ডকটি আছে, ঠিক আমরা এভাবে বর্ধিত করতে পারি। যেহেতু আমাদের সেম সেম টাচ করছে, তাই একটু এটাকে বর্ধিত করে এইভাবে বাড়িয়ে দেবো। আমাদের ছেদ বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা, তাহলে এটা আমাদের কেন্দ্র, মানে পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এইখানে বসিয়ে যে কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত মাপ নিয়ে নেব। তিনটি সমান আছে। তাহলে পরিবৃত্তটি অঙ্কন হয়ে গেছে। এরপর এই পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা মাপতে হবে। এইখান থেকে এটা ও, নাম দিয়ে দিই ও। এই লম্ব সমদ্বিখণ্ডকগুলো পি কিউ আর এস, এদিকটা এক্স, সেইটাকে কি করছি আমরা একটু পরে ডট ডট করে যুক্ত করব। যে কোনো একদিকটা যুক্ত করবো, মেপে নিয়ে লিখে নেব।
এর দৈর্ঘ্য হচ্ছে 3.5, প্রায় 3.5। 4 থেকে একটু বেশি আছে, 4-এ লিখবো। তাহলে এখানে লিখে নিচ্ছি আমি। ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ত্রিভুজটির বাইরে আছে। দেখো ত্রিভুজের বাইরে আছে, এটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ, তার বাইরে অবস্থিত আছে। আমি আগেই বলেছিলাম, যদি স্থূলিকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হবে, সমকোণী হলে অতিভুজের ওপর, এবং সূক্ষ্মকোণী হলে ত্রিভুজের ভেতরে হয়। তাহলে তোমরা প্রত্যেকটি লক্ষ্য করলে, আগের সবগুলি দেখলে সেভাবে হয়েছে। তাহলে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। পরিব্যাসার্ধ সমান 3.4 সেমি প্রায়। ঠিক আছে, এটা অঙ্কন করো তোমরা। এরপর 2-এর দাগে দেখো, এই মাপগুলি দেওয়া আছে। পি কিউ এত, কোণ কিউ পি আর 45 ডিগ্রি, কোণ পি কিউ আর হচ্ছে 75 ডিগ্রি। আবার 3টে মাপ দেওয়া আছে, এই মাপ দেওয়া আছে, দেখো, দেখতে পাচ্ছ তোমরা। এবার কি বলেছে, ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পি কিউ এস এমন ভাবে অঙ্কন করি যে আর ও এস বিন্দু যেন পি কিউ এর একই দিকে অবস্থিত হয়। তারপর পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করি, এবং এই পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান তার ভিতরে, উপরে না বাইরে তা লক্ষ্য করে লিখি ও ব্যাখ্যা বুঝি। তাহলে আগে অঙ্কন করি। কি দেওয়া আছে 2-এর দাগে, পি কিউ 7.5 সেমি, তারপর 3টি কোণ আছে, একটি 60 ডিগ্রি, 60 ডিগ্রি আঁকবো না। এখানে কিউ পি আর টি আছে 45 ডিগ্রি, এবং পি কিউ আর আছে 75 ডিগ্রি। সে দুটি কোণ অঙ্কন করব। তাহলে একটি 45 ডিগ্রি আর একটি 75 ডিগ্রি আছে। এটি 45 ডিগ্রি রাখছি, এবং এটিকে 75 ডিগ্রি করছি। এইভাবে বসিয়ে 75 যেখানে আছে সেখানে একটি বিন্দু দাগ দিব, এবং এর সাথে যুক্ত করব। এটা 75 হয়ে গেছে। আরেকটি যেটি আমাদের ত্রিভুজ আছে পি কিউ এস, তার উভয় কোণেই আছে আমাদের 60 ডিগ্রি করে আছে। তাহলে এইখানে ওইটার অঙ্কন করতে হবে না, ওটা আমাদের কাটা কম্পাসের সাহায্যে আঁকা যাবে। 45, এবং এটা হচ্ছে 75 ডিগ্রি, এবং এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। এটা হচ্ছে পি কিউ, আর এই কোণটি হচ্ছে কিউ পি আর, কিউ পি আর, আর এই কোণটি হচ্ছে পি কিউ আর, পি কিউ আর। তাহলে দেখো এখানে অঙ্কন করতে হবে। তাহলে যে যে মাপ দেওয়া ছিল সেই সেই মাপে আমি ত্রিভুজটি অঙ্কন করে নিয়েছি। দেখো পি কিউ ছিল 7.5 সেমি, এই নিচেতে 7.5 সেমি, এবং দেখো
কিউ পি আর, কিউ পি আর এই কোণটি ছিল 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। যেভাবে কোণের সাহায্যে কোণ আঁকতে হয় সেইভাবে এটা এঁকে নিয়েছি। তারপর এদিকটা কি ছিল, পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর, এটা আর, তাহলে পি কিউ আর যে কোণটি সেটা 75 ডিগ্রি। যেভাবে অঙ্কন করা হয়, এটা যে কোনো মাপ নিয়ে এখান থেকে এইভাবে কাটা হলো, এবং এই পাশের মাপটা নিয়ে দেখো, এই যে এইভাবে প্রত্যেকটি অঙ্কতে করা হচ্ছে, এইভাবে এটাকে কেটে নিয়ে এভাবে কাটা হলো। তারপর এই পাশের মাপটা নিয়ে, এই পাশের মাপটা নিয়ে এখান থেকে এভাবে কাটা হলো, তাহলে এটা 75 ডিগ্রি হয়ে গেছে। এটা হচ্ছে 75 ডিগ্রি। এরপর কি বলেছে অঙ্কটিতে, যে আর একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার নাম হচ্ছে পি কিউ এস। পি কিউ তো আমাদের আগে থেকে আছে, এবং এস বিন্দুটি, এস বিন্দু এবং আর বিন্দুটি কি বলেছে, পি কিউ এর একই পাশে অবস্থিত হবে। একটা এক পাশে আর একটা এই পাশে, তেমনটা না, দুটি পি কিউ এর একই পাশে থাকবে। তাহলে আমাদের ত্রিভুজ, আরেকটা যে ত্রিভুজটি হবে পি কিউ এস, সেই ত্রিভুজটি আমাদের এই পাশেই থাকবে। তাহলে ঠিক আছে, সেটাও অঙ্কন করি। এবং যে কোণগুলি দেওয়া আছে এস পি কিউ, এস পি কিউ বা কিউ পি এস, সেটা বলা আছে 60 ডিগ্রি, এবং পি কিউ এস যেটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে এই পাশের কোণটি হবে 60 ডিগ্রি এবং এই পাশের কোণটিও 60 ডিগ্রি হবে। তাহলে আমি কি করছি, 60 ডিগ্রি কি করতে হয়, একটা যে কোনো মাপে কেটে নিয়ে সেইখান থেকে বসিয়ে তার উপরে কাটলে 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে দেখো, যেহেতু এখানে আর অনেক বেশিবার কাটছি না, এই মাপটা নিয়েই, যে মাপে কাটা আছে সেই মাপটা নিয়ে নিছি। দেখো ওই মাপটা নিয়ে নিছি, এবং এখানে বসিয়ে এরপর কেটে নিচ্ছি। তাহলে এই দিকটা আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যুক্ত করে নিচ্ছি এটা। এরপর এইখানেও 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে এটা যে কোনো মাপে কেটে নিয়ে, যে কোনো মাপে কাটবো না, এই মাপটাকে নিয়ে আসবো। তাহলে দেখো এই মাপটা ধরো কেটে নিয়েছি, এরপর এইখানে বসিয়ে এরপর কাটবো। তাহলে এটা আমাদের কত হবে, 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই বিন্দুটি হচ্ছে আমাদের এস বিন্দু। তাহলে এটি হচ্ছে 60 ডিগ্রি এবং এদিকটা হচ্ছে 60 ডিগ্রি। এরপর কি বলেছে, পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে, এবং সেই পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থানটা আমাদের লিখতে হবে, দেখতে হবে বা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ত্রিভুজ পি কিউ আর এর যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে প্রথমে পি কিউ বিন্দুটিকে করে নিচ্ছি। তাহলে অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটবো এবং নিচেও কাটবো, এবং সেই মাপেই পি বিন্দুতে বসিয়ে নিয়ে দুপাশে কাটবো। প্রত্যেকটি অঙ্কতে এইভাবে কাটা হচ্ছে। তাহলে এটা যুক্ত করে নিয়েছি। এরপর এই পাশের বাহুটিকে কি করব, লম্ব সমদ্বিখণ্ডিত করব। আর কিউ আমরা এটিকেও করতে পারি, এই পাশে যেহেতু একটু মানে ফাঁকা ফাঁকা আছে তাই এই সাইডে করব। অর্ধেকের বেশি মাপ নিয়ে, অর্ধেকের বেশি আছে দেখো, অর্ধেকের বেশি মাপ নিয়ে এই পাশে কাটবো এবং এই পাশেও কাটবো, এবং সেই মাপেই আই আর বিন্দুতে বসিয়ে
এই পাশও কাটবো আর এই পাশও কাটবো। তারপর কি করব, এই দুটোকে যুক্ত করব। তাহলে দুটি লম্ব সমদ্বিখণ্ডক এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে যেহেতু এই বিন্দু ছেদ করেছে, এটি আমাদের কেন্দ্র, পরিকেন্দ্র। তাহলে সেইখানে বসিয়ে নিয়ে যে কোনো একটি শীর্ষবিন্দু পর্যন্ত মাপটা নিয়ে নেব এবং বৃত্তটি অঙ্কন করব। পরিবৃত্তটা অঙ্কন হয়ে গেছে। তাহলে আমরা এস বিন্দুর অবস্থান কোথায় দেখতে পাচ্ছি? এস বিন্দুর অবস্থান হচ্ছে বৃত্তের ভেতরে। তাহলে সেটি লিখে নিতে হবে। ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের সাপেক্ষে, পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান বৃত্তের ভিতর, ভিতর, সরি, বাস হয়ে গেছে।